আচ্ছা ভাই, আর্জেন্টিনার উপরে কি ভূতে বড় করেছে? কারণ এই যে আরার ম্যাচ অসাধারণ ভাবে কামব্যাক করে ফাইনালি স্পেনের বিপক্ষে খেলবে এখন আর্জেন্টিনা। ভাই আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ম্যাচের শেষ দিকে এসে এরকম খেলা কিভাবে দেয় তারা। অর্থাৎ ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে এগিয়ে আসছিল ইংল্যান্ড। প্রথমে আর্জেন্টিনা কোনো ধরনের অ্যাটাক করতে পারছিল না, যেমন একে উপরে পায়ে থাকছিল বল। বিশ্বকাপ ইতিহাসের মধ্যে এটা একটা ম্যাচ হয়ে থাকবে যে ম্যাচের মধ্যে কোনো দলই হাফ টাইমের আগে একে উপরে বাড়ে একটা টাইও করতে পারছিল না। এরপরে দুই টিম বিরতিতে যায় কোনো ধরনের গোল ছাড়া। এরপরে বিরতি থেকে আসার পর গোলের দেখা পায় ইংল্যান্ড। ম্যাচের 55তম মিনিটের খেলা অসাধারণ একটি ফিনিশিং দিয়ে গোল করেন ইংল্যান্ডের তারকা গোল্ডন। আর্জেন্টিনার একজন ডিফেন্ডারের ফিস থেকে এসে অসাধারণ একটি গোল করে ইংল্যান্ডকে 1-0 গোলে এগিয়ে দেন তিনি। এরপরে ইংল্যান্ড এক গোল করার পর তারা ফুল ডিফেন্সিভ ভাবে খেলতেছিল আর্জেন্টিনার বিপক্ষে, তাই আর্জেন্টিনাও ফুল অ্যাটাক প্রয়োগ করতেছিল ইংল্যান্ডের উপরে। ইংল্যান্ডের গোলকিপার দুর্দান্ত সেভ দিয়ে ইংল্যান্ডকে বাঁচিয়ে রাখছিলেন ম্যাচের মাধ্যমে। এরপরে ম্যাচের সময়তায় ফিরে গোল পায় আর্জেন্টিনা। ম্যাচের 85তম মিনিটের খেলা একদম ডির বাইরে বল পান আর্জেন্টিনার মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে আর্জেন্টিনা মূলত এক গোলে সময়তায় ফিরে। আর এতে কি সেলিব্রেশন দিচ্ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। গোল করার পরেই একই সেলিব্রেশন দিলেন ব্রুনো ফার্নান্দেজ। আর এতে গোল খাওয়ার পরে এটাকে ওঠেন ইংল্যান্ডের ফুটবলাররা উপরে ওঠার পরেও ম্যাচের ফুল কন্ট্রোল চলে আসে আর্জেন্টিনার হাতে। আর এর ধারাবাহিকে আর্জেন্টিনা জয়ের সুযোগ গোল করে বসে ম্যাচের এক্সট্রা টাইমে আসে। ম্যাচের মূলত এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল 9 মিনিট। ম্যাচের 51তম মিনিটে লাউতারো মার্টিনেজ অসাধারণ একটি এড দিয়ে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন। সুন্দর এই গোলে আর্জেন্টিনা ফাইনালে চলে যায়, অর্থাৎ ইংল্যান্ডের সাথে 2-1 গোলে জিতে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা। তো আপনাদের কাছে একটা কোশ্চেন করে যাব, বিশ্বকাপ ফাইনালের মধ্যে আর্জেন্টিনা কি স্পেনের সাথে জিততে পারবে? আপনারা কমেন্ট করে বলে যাবেন। এরপরে ম্যাচে শেষ বাসি বাজার পর কান্দায় ভেঙে পড়েন ইংল্যান্ডের তারকা জুড বেলিংহাম। কারণ এই বিশ্বকাপ জিতবার বড় দাবিদার ছিল ইংল্যান্ড।